আমাদের তেল আর নাই, শেষ হয়ে যাবে। তেল নাই? না না, সকাল থেকে এখন পর্যন্ত আপনার 3000 লিটার তেল বিক্রি হয়ে গেছে। আমাদের থাকেই 2-3000 তেল দিনে আমরা পাই। 1.5 ঘন্টা। হ্যাঁ 1.5 ঘন্টা, এখনো তেল পাইনি। তেল কি পাবেন? তেল পাওয়ার সম্ভাবনা আছে, 300 টাকা করে দিচ্ছে। 300 টাকা। কোন দাম বেড়েছে কি বলছে কিছু? না না, দাম বাড়ায়নি। দাম বাড়েনি এখানে। না, চাহিদা বাড়ার জন্য এটা আমরা বাঙালিরাই খারাপ, বাঙালিরা নিয়ে যায় বা রিজার্ভ করতেছে কিছু কিছু অসাধু লোকেরা, এই জন্য কৃত্রিম সক্ষম হয়েছে। তাছাড়া তেলের কোনো সমস্যা নাই। তেল কি সংকট মনে করছেন না দেশে? না না, বড় সংকট হচ্ছে না। এটা দামটা বেড়ে এরকম সংকট দেখার কারণটা কি? দেখা যাচ্ছে আমাদের বাঙালিরা হলো আমরা খারাপ। আমরা এক বাইকে তেল নিয়েছি ফুল ট্যাঙ্কি, বাসায় নিয়ে যায় আগে বুদুলজাত করে আবার আসতেছি, আসে আবার তেল নিচ্ছি, এই জন্য সংকট, কৃত্রিম সংকটটা ফেলেছে। হ্যাঁ দেখছি, রহরহ হচ্ছে, এই জন্য সব তেলের সংকট দেখা দিছে। সরকারের কাছে কোনো তেলের সংকট নাই, বা আজও যে বলতেছে যে তেল আসবে না বা দাম বাড়বে, এরকম কোনো পরিস্থিতি আজ পর্যন্ত হয়নি। সকাল থেকে এই নিয়ে 4 নম্বর পাম্প, এটা 3 নম্বর পাম্পগুলো 4 নম্বর, এটা 3 নম্বর পাম্পগুলো পর্যন্ত বন্ধ, তারা তেল দিচ্ছেই না। এখানে দেখলাম লাইন আছে, তো এই জন্য দাঁড়ায় আছি, আশা করতেছি কিছুটা পরিমাণ তেল নিয়ে বাসা পর্যন্ত যেতে পারবো। পাম্পগুলো বন্ধ দেখেছেন, তাদের তেল আছে বিধায় দিচ্ছে না, না থাকার কারণে দিচ্ছে না। ভাই এটা তো অথরিটি বলতে পারবে, এটা তো আমি আসলে ভেতরে যাই খোঁজ নিব না, বা আমাকেও বলবে না তারা। কি মনে হয়েছে? আমার মনে হচ্ছে দেশে যে পরিমাণ সংকট আছে তার থেকে আমরা বেশি ক্রাইসিসটা তৈরি করতেছি, যে যার পরিমাণে তেল আছে তার থেকে সে রিজার্ভ করাতে ব্যস্ত। নিডের থেকে এখন মানুষ হচ্ছে যেটা আমার যেটুকু আছে আমি নিয়ে রাখবো, যাতে আমার সামনে সাফার করা না লাগে। এই জন্য যাদের নাই অ্যাকচুয়ালি, তারা অ্যাকচুয়াল সাফার করতেছে এখন। যেমন আমার গাড়িতে আমি বাসা পর্যন্ত যেতে পারবো না, বাট এখানে খুঁজে দেখেন, বা মানুষের দোষ দিব না, আমরা নিজের সমস্যাটা বানাচ্ছি, থাকা সত্ত্বেও নিচ্ছে। তো এই ক্রাইসিসটা যতটা না ক্রাইসিস, তার থেকে বেশি আমরা হাইলাইট করতেছি, এই জন্য জিনিসটা এরকম হয়ে দাঁড়াইছে। নাইলে একটা দেশ 2-3 দিনের মধ্যে এরকম অবস্থা হয়ে যাওয়ার কথা না, যে মানে একটা পাম্প বন্ধ করে দিচ্ছে যে তার কাছে তেল নাই। এরকম অবস্থা বা এরকম বাজে সিচুয়েশন বাংলাদেশের বর্তমানে হয়ে যায় নাই। এখন বাকিটা ভাই বলতে পারি না। তো 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। তেল পাবেন? তেল আশা করি পাবো, কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে না যে আমরা তেল পাবো। কয় টাকা দিচ্ছে কেন? 300 টাকার বেশি দিচ্ছে না সম্ভবত। 300 টাকা দিচ্ছে। মনে- দাম কি বেড়েছে? দাম এখন ওইখানে গেলে দেখা যাবে যে দাম বাড়ছে কিনা। এখন অনেক জায়গায় শুনতেছি দাম বাড়ছে। এখন আপনার হচ্ছে যে যদি বাড়ায়, সরকার তো আর বাড়ায় নাই, তাহলে ওনারা যদি বেশি নেয়, তাহলে তো এটা আমাদের একটা দুঃখজনক বিষয়। আপনি কয়টা পাম্পে এই গিয়েছেন? পর্যন্ত প্রায় 5টা-6টা পাম্প ঘুরছি, কোন পাম্পে পানি কোনো নেই? পাম্পে না। আমি সেই নীলক্ষেতের 2টা, ঢাকা কলেজের সামনে একটা, আসাদ গেটের সামনে একটা, এই সংসদ ভবনের যে এটা একটা, লাস্টে এটা এখানে আসছে। এখানে পাবেন? হ্যাঁ এখানে ওগুলো কি পাবেন না? ওগুলো নাই কেন আপনারা? ওইখানে নাই হচ্ছে, নাই বলতে না, মানে আপনার হচ্ছে যারা তেল নিচ্ছে, প্রাইভেট কার বলেন, হুন্ডা বলেন, ওরা নিয়ে আবার সামনের পাম্পে যাচ্ছে। ধরেন এই পাম্প থেকে আমি নিছি, আবার সামনের পাম্পে গিয়ে আবার নিছি। কি করছে তেলগুলো? এইগুলা কি করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা তো খুচরা বাজারে বিক্রি করতেছে নাকি? এটা বলা যাচ্ছে না। এখন আপনারা যারা আছেন সাংবাদিক, আপনারা এটা পর্যবেক্ষণ করেন, এটা একটা সিস্টেমের মধ্যে আনেন, না হলে আসলে সাধারণ পাবলিক যারা আছি আমরা, তারা এটা খুব ভুক্তভোগী। না, তেলের দাম বাড়ে না, তেল একটু সংকট আছে, এই কারণে তেল লিমিট অনুযায়ী দেওয়া হচ্ছে। বাড়বে কি আশা করছেন? বাড়বে না, বাড়তে পারে না। হ্যাঁ? না, বাড়বে না। অন্যান্য পাম্পে আসলে বন্ধ কেন? এটা কি জানেন কিছু আপনারা? এই যুদ্ধের কারণে তেলের সংকট, এই কারণে। আপনাদের পাম্প বাদে অন্যান্য পাম্প বন্ধ পাওয়া যাচ্ছে কেন? এটা আসলে বলতে পারলাম না, অনেক পাম্পে আসলে তেল শেষ, এই কারণে। এই কারণে। জি। কয় টাকা পর্যন্ত দিচ্ছেন আপনারা পার গাড়িতে? বড় গাড়িতে, কোনো গাড়িতে 1500 টাকা, কোনো গাড়িতে 2000 টাকা, আর মোটর সাইকেলে 300 টাকা অথবা 500 টাকা। এই কতদিন পর্যন্ত আপনারা এই সার্ভিসটা দিতে পারবেন, যে পর্যন্ত আপনাদের এখন যে পরিমাণ তেল আছে? আমরা আসলে সঠিক বলতে পারতেছি না। সংকট দেখতে পাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে, যে গাড়িগুলা ধরেন আপনার প্রাইভেট কার বলেন, মোটরসাইকেল বলেন, গ্যারেজে থাকতো, সেই গাড়িগুলো এখন ট্যাঙ্কি ফুল হচ্ছে। কারণ তারা ভয় আছে যে সামনেই তারা বাড়িতে যাবে, তখন যদি তেল না পায়। আর আমরা যারা রেগুলার চালাই, আমাদের 200-300 টাকার তেল লাগে। এই 200-300 টাকার তেল এখনো পাম্প থেকে দিচ্ছে, কিন্তু লম্বা সিরিয়া। এই হচ্ছে মূল কারণ। তেলটা পরিবহন করে আসতে সময় লাগে 14-15 দিন। বাংলাদেশের তেলের মজুদ আছে 28 থেকে 30 দিন কিংবা 45 দিন। এখন আজ 7 দিন যুদ্ধ লাগছে, যে রাস্তা দিয়ে তেল আসে সেই রাস্তাটা বন্ধ হয়েছে তো কত 2 দিন। তো 2 দিন বন্ধ হয়েছে, এমন তো না শুধু ওই রাস্তা দিয়েই তেল আসে, তেল তো আরো অনেক ঘুরেও আসে। তো বিষয়টা হচ্ছে যে আপনার যখন তেল আসা বন্ধ হয়েছে, তারা খবর পাই অফিসিয়ালি জানাইছে তেল আসা বন্ধ, তখন থেকে আমাদের বাঙালিদের একটা মনে হয় তেল তো সামনে পাবো না। কারণ তেল না পাইলে তো পুরো বাংলাদেশ অচল।
আজকে 2 দিনের জন্য নয় তুমি বাঁচলা, কিন্তু পুরা বাংলাদেশ তো 3 দিন পরে অচল, তখন তুমি বাঁচবা কিভাবে? এখানে তেল শুধু তো আর বাইকের জন্য দরকার, গাড়ির জন্য দরকার এরকম না, প্রত্যেকটা সেক্টরে তেল দরকার, গ্যাস দরকার। এই হচ্ছে মূল কারণ, হয় না? অতিরিক্ত তেল আছে এই পর্যন্তই পাবে, আমাদের তেল আর নাই, শেষ হয়ে যাবে। তেল নাই না না, সকাল থেকে এখন পর্যন্ত আপনার 3000 লিটার তেল বিক্রি হয়ে গেছে। আমাদের থাকেই 2-3000 তেল দিনের আমরা পাই। এই এখন আর তেল যারা আসবে আর পাবে না। এটা ফুরাই গেলে পরবর্তীতে কি আর পেতে আবার পারে? কালকে পাবে, কালকে পাবে। তেল আসবে? হ্যাঁ, তেল আছে। বাংলাদেশ সরকারের যা তেল আছে একটু লিমিট আছে, ঠিক আছে, কিন্তু আমাদের জনগণ তো ভালো না। জনগণ এখান থেকে তেল নিয়ে যায়, বাসায় নিয়ে যায় রেখে দিচ্ছে, অথবা অন্য কোনো জায়গায় রেখে দিচ্ছে। তো এটা তো করলে আমাদের বাংলাদেশেরই ক্ষতি। ক্রাইসিস হচ্ছে না, এটা সাধারণ মানুষের একটু সচেতন হতে হবে যে তেল আছে, আমরা আজকে 2 লিটার নেই, কালকে আবার 2 লিটার নিব, কিন্তু ওনারা 5 লিটার 10 লিটার নিয়ে রেখে দিচ্ছে, রিজার্ভ করতেছে। পুরো পৃথিবী এখন সংকটময়, বাংলাদেশও তো সংকটময় হবে। এই চিন্তা যদি সবার মাঝে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু 5 লিটার 10 লিটার তেল নিয়ে যা বাসায় রেখে দিবে, এটা তো আমাদের সংকট হয়ে যাচ্ছে। ঠিক আছে।